আজকে শুরু করতে চলেছি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা যে রাজ্যে বসবাস করছি, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যে বসবাস করছি, এই রাজ্য সম্পর্কে তোমাকে পুরো ক্লিয়ার কনসেপ্ট তৈরি করে যেতে হবে। আপকামিং বা আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ আছে, সেটার জন্য তো মোস্ট 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 ইম্পর্টেন্ট। এছাড়া যত রকম আছে এক্সাম পশ্চিমবঙ্গের বুকে, যত রকমের আছে ইন্টারভিউ ক্ষেত্রে হোক কিংবা লিখিত ক্ষেত্রে হোক, সামনে যে আসতে চলেছে গ্রুপ সি, গ্রুপ ডি, এবং পশ্চিমবঙ্গ পুলিশে যে বিভিন্ন রকম আছে, যেমন হচ্ছে তোমার এসআই বলো, কনস্টেবল বলো, বা যে কোনোভাবে তুমি পিএসসি ডিপার্টমেন্ট বলো বা ডাব্লিউবিসিএস বলো, প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এই পার্টটা আসবে তোমার সোশ্যাল স্টাডির মধ্যে, যেটা আছে তার মধ্যে। তো এই নিয়ে সমস্ত রকম নিয়ে আমি তৈরি করেছি একটা একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের উপরে। এর পশ্চিমবঙ্গ জিনিসটা বা পশ্চিমবঙ্গের উপরে কয়েকটা প্রশ্ন দিয়ে কিন্তু এর কনসেপ্ট ক্লিয়ার করা যায় না, তাই আমি এই পশ্চিমবঙ্গের উপরে কিন্তু বিভিন্ন রকমের পার্ট পার্ট করে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি করে যতটা হবে পুরো ক্লিয়ার করে দেবো। আজকে রাখছি অতি অতি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর পর্ব। ঠিক আছে? এই সমস্ত জিনিস আমি প্রত্যেকটা আমি অথেন্টিকভাবে তৈরি করেছি, আমি নিজে থেকে নোটস তৈরি করেছি এবং তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? এইগুলো তোমরা যদি সমস্ত কিছু চর্চা করো, সমস্ত কিছু আলোচনা করো এবং তোমরা যদি পড়ো, তাহলে তোমাদের পশ্চিমবঙ্গের উপরে ক্লিয়ার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং যাদের ক্ষেত্রে মনে হবে যে স্যার এই সমস্ত জিনিসগুলো বা এই যে পুরোটাই আছে সেটার পিডিএফ দেন, তাহলে তোমরা কমেন্ট করবে। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো, সেখানে তোমরা কমেন্ট করবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, হোয়াটসঅ্যাপে তোমরা এসএমএস করবে, দেন তারপরে আমি সেটাকে পিডিএফ আকারে তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো। ওকে? তো এই হলো ব্যাপার, ভালো করে পড়াশোনা করো, কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে আমি আমি পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে কিন্তু রাজ্যের মধ্যে বসবাস করছি। তো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমাকে দেখতেই হবে, মাস্ট। তুমি যে কোনো স্ট্রিমে হও না কেন, যে কোনো সাবজেক্টে হও না কেন, যে কোনো ডিপার্টমেন্টে যাও না কেন, এই চ্যাপ্টারটা বা এই টপিকটা, জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গলের উপরে যে জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল উপরে এ টু জেড, শুধু জিওগ্রাফি না, রাজনৈতিক ম্যাটারগুলো আছে, প্রশাসনিক ম্যাটারগুলো আছে, সমস্ত কিছু নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে পুরো কনসেপ্টটা কিন্তু তোমাকে জানতেই হবে। তো আশা করছি প্রত্যেকের উপকারে লাগবে। চলো, তোমাদেরকে পশ্চিমবঙ্গ সম্পর্কে পুরো ডিটেলস আমি আলোচনা করেছি। আস্তে আস্তে আজকে পার্ট ওয়ান দিচ্ছি, এরকম আস্তে আস্তে ধাপে ধাপে আসবে। চলো দেখা যাক বিস্তারিত আজকে 20টি প্রশ্নের উত্তর পর্বের বিস্তারিত কি আছে সেগুলো দেখা যাক স্ক্রিন শেয়ারের মাধ্যমে। চলো পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে রেখেছি তোমাদের। পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই পর্বের প্রথম পর্বটা, অর্থাৎ এরকম করে আমি পাট পাট করে বিভিন্ন পর্বকে ভাগ করে দেব। আজকে 20টি প্রশ্ন রেখেছি। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের আয়তন কত? উত্তর হবে 88,752 বর্গ কিলোমিটার। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর হবে পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব ভারতে। পশ্চিমবঙ্গ বঙ্গের বর্তমান কটি জেলা রয়েছে প্রেজেন্ট? টোটাল হবে 23টি জেলা। এরপরে আমি এখানে বিভিন্ন পার্ট করে দিয়েছি, এখান থেকে তোমাদের অনেক ঘুরে ফিরে বা ভেতর থেকে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক সীমানা। দেখো, প্রথমে আছে অক্ষাংশ। পশ্চিমবঙ্গের অক্ষাংশ হচ্ছে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর। দ্রাঘিমাংশ অর্থাৎ দ্রাঘিমা রেখা 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব। কর্কট ক্রান্তি রেখা, যদি বলা হয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখাটি গিয়েছে, অবশ্যই হবে কর্কট ক্রান্তি রেখা। তাহলে এখান থেকে প্রশ্ন এভাবে ঘুরে আসতে পারে, যদি বলে যে কটা জেলার উপর দিয়ে গিয়েছে, তাহলে উত্তর হবে 4টে। সেই 4টে কি? নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার উপর দিয়ে। এরপর পশ্চিমবঙ্গের সীমানা, অর্থাৎ পশ্চিমবঙ্গের চারিদিকে ইম্পর্টেন্ট যেগুলো আছে তার মধ্যে থেকে পূর্ব দিকে বাংলাদেশ, উত্তর দিকে সিকিম ও ভুটান, উত্তর পূর্ব দিকে হচ্ছে আসাম, পশ্চিম দিকে বিহার ও ঝাড়খণ্ড, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর মূল বৈশিষ্ট্য, অর্থাৎ জলবায়ু সম্পর্কে একটু তোমাকে ডিটেলসে বা হালকা কনসেপ্টটা দেখে যেতে হবে। প্রথমে হচ্ছে প্রকার, পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন? অনেক প্রশ্ন আসে অনেক সময় যে পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বা পশ্চিমবঙ্গ কেমন জলবায়ু প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রকৃতির হবে। তাপমাত্রা, গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 30 থেকে 40 ডিগ্রি প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বা সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলে, অর্থাৎ দার্জিলিংয়ের এই সাইডটা, উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল, এখানে সারা বছরই তাপমাত্রা কিন্তু কম থাকে। বৃষ্টিপাত বার্ষিক
গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১৭৫ সেমি। এখানে মনে রাখবে, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন জেলায় বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তারতম্য আছে। কিন্তু যদি এভারেজ ধরা হয় তাহলে হলো ১৭৫ সেন্টিমিটার বা সেমি। ঋতু এখানে ৫ টি স্বতন্ত্র ঋতু লক্ষ্য করা যায়। অর্থাৎ আলাদা, আলাদা ৫ টা ঋতু দেখা যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ৫ টা। আর্দ্রতা গ্রীষ্মকাল অত্যন্ত আর্দ্র হয়। তারপরে পশ্চিমবঙ্গের মৃত্তিকা। পশ্চিমবঙ্গে প্রধানত ৫ ধরনের মৃত্তিকা দেখা যায়। কি, কি সেটা? পর্জল বা পার্বত্য অঞ্চলের মাটি, তরাই মাটি, পলি মাটি, ল্যাটেরাইট মাটি এবং লবণাক্ত মাটি। এই মৃত্তিকাগুলি রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভূপ্রকৃতির উপর নির্ভর করে ভিন্ন, ভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে। যার মধ্যে মনে রাখবো পলি মাটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৭ নম্বর, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম ও বৃহত্তম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা অর্থাৎ আয়তনের দিক থেকে কতটা বড়, এই সমস্ত দিক থেকে বিচার করলে ক্ষুদ্রতম হবে কলকাতা এবং বৃহত্তম হবে দক্ষিণ চব্বিশ পরগনা। ক্ষেত্রফলের বিচারে বা আয়তনের বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক অর্থাৎ স্থান কত? ১৪তম, 14th। প্রথম অবশ্যই রাজস্থান। ৯ নম্বর প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? এখানে কিন্তু পপুলেশনের কথা বলছে, অবশ্যই হবে 4th অর্থাৎ চতুর্থ। এখানে জনসংখ্যার বিচারে প্রথম আছে যে রাজ্য ভারতের মধ্যে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম কি? অর্থাৎ পশ্চিমবঙ্গের আশেপাশের মধ্যে যে রাজ্য আছে সে রাজ্য হলো উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্যের নাম কি? উত্তর হবে সিকিম। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের নামগুলি কি কি? অর্থাৎ পশ্চিমবঙ্গের আশেপাশের মধ্যে প্রতিবেশী কোন কোন দেশগুলি দেখা যায়? উত্তর হবে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। ১৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? অর্থাৎ যে প্রতিবেশী দেশগুলো দেখলাম তার মধ্যে থেকে সবচেয়ে ছোট হচ্ছে ভুটান। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? অবশ্যই সান্দাকফু। এর হাইট হচ্ছে 3636 অর্থাৎ ৩৬৩৬ মিটার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। এবং তোমরা বর্তমান জানো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের বর্তমান মানে এখন রাজ্যপাল কে আছেন? তিনি হলেন সিভি আনন্দ বোস। ইনি কিন্তু মনে রাখবে 23শে নভেম্বর ২০২২ সাল থেকে ইনি দায়িত্বে আছেন। পশ্চিমবঙ্গের সঙ্গে তার কোন প্রতিবেশী দেশের সীমানা সর্বাধিক বিস্তৃত? উত্তর হবে বাংলাদেশ। অতি গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, লিখিত, মৌখিক, ইন্টারভিউ সমস্ত ক্ষেত্রে জানতে হবে তোমাকে পশ্চিমবঙ্গের কিছু জাতীয় জিনিস। যেমন আছে জাতীয় পাখি, উত্তর হবে গলাধলা মাছরাঙা বা সাদা বুক মাছরাঙা। দেখো আমি ডিটেলসে একটু লিখেছি, এটি হোয়াইট থ্রোটেড কিংফিশ নামেও কিন্তু পরিচিত। তাহলে এগুলোকে আরও একটা যে মাছরাঙাকে আরও কী কী নামে ডাকা হতে পারে, ঠিক আছে, সেটাকে বলে দিলাম। জাতীয় পশু হচ্ছে মেছো বেড়া, যাকে ইংলিশে বলা হয় ফিশিং ক্যাট। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার একে রাজ্যের রাজ্য পশু হিসাবে কিন্তু ঘোষিত করেছিল বা ঘোষণা করে। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হলো ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি ফুল। পশ্চিমবঙ্গের জাতীয় ফল হলো, অনেকজন বলে হিমসাগর, অনেকজন বলে আম। আবার এক্ষেত্রে কিন্তু কারেক্ট যদি বলা হয় তাহলে হবে হিমসাগর আম। লাস্ট প্রশ্ন এবং এই পর্বের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? উত্তর হবে 5টি। প্রথম জলপাইগুড়ি বিভাগ, তারপর মালদা বিভাগ, তারপর বর্ধমান বিভাগ, তারপরে প্রেসিডেন্সি বিভাগ এবং সর্বশেষ মেদিনীপুর বিভাগ। তোমরা অবশ্যই দেখে যাবে তোমার যে জেলাটি আছে সেই জেলাটায় কোন বিভাগের মধ্যে পড়ছে। তো এই হলো অতি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নের আলোচনা। আশা করছি তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে এবং আমি এইভাবে ছাঁটাই বাছাই করে ভালো ভালো প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করে দেবো, যাতে তোমাদের কোনো কিছুর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। আর যেহেতু তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই পশ্চিমবঙ্গে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে পশ্চিমবঙ্গের ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট দেখতে হবে। ধন্যবাদ। তোমরা সমস্ত কিছুকে নোট ডাউন করে নাও, সমস্ত কিছুকে স্ক্রিন শেয়ার করে নাও, সমস্ত কিছু স্ক্রিনশট করে নাও, তোমরা ডাউনলোড করে নাও, কারণ এই প্রত্যেকটা প্রশ্ন আমি অনেক সুন্দরভাবে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে কিন্তু তোমাদের জন্য তৈরি করেছি। ধন্যবাদ, ভালো থাকবে।